আজকে আমরা বানাবো আমড়া দিয়ে মৌরলা মাছের টক। তো চটপট তোমরা রেসিপিটা দেখে নাও। মাছগুলোকে প্রথমে বেছে নিচ্ছি। দেখো মাছগুলো আমাদের বাছা হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে রেখেছি। তোমরা পরিমাণ মতো নুন হলুদ দেবে। তারপর কড়াইতে তেল গরম হতে দিলাম। তেলটা কিন্তু খুব গরম না হওয়া পর্যন্ত মাছগুলো দেবে না, নইলে মাছগুলো কড়াইতে লেগে যাবে। বাস, তারপর মাছগুলো দেওয়া হলো। তোমরা এইভাবে মাছটাকে দেবে, একটু ছড়িয়ে ছড়িয়ে দেবে। কিছুক্ষণ হওয়ার পর মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবে। দেখো মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলো আমরা তুলে রাখছি। টকে দেওয়ার জন্য আমরা আমড়া কেটে নিচ্ছি। আমরা 4টে আমড়া এখানে দিয়েছি। তো টকে দেওয়ার জন্য এক ধরনের মশলা আমরা বানাবো। তো তার জন্য কড়াইতে শুকনো লঙ্কা এবং জিরে আমরা ভেজে নেব। প্রথমে শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব কড়াইয়ে, তারপর জিরেটা দেব। দেখো জিরে শুকনো লঙ্কা আমরা ভালোভাবে ভেজে নেব এবং সেটাকে মশলাতে বেটে নেব। তোমরা চাইলে শিলেও বাটতে পারো। আমরা হামাল দিস্তায় বেটে নিলাম, ছোট্ট হামাল দিস্তা আমাদের। তো তেল দিয়ে দিলাম কড়াইতে। গরম হয়ে যাওয়ার পর গোটা সর্ষে ও শুকনো লঙ্কা আমরা ফোড়ন দিয়েছি। তারপর এই যে আমড়াগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। বাস, আমড়াগুলোকে দেওয়ার পর ভালোভাবে আমরা কষে নেব আমড়াগুলোকে। এই দেখো আমাদের গাছে ছোট্ট ছোট্ট কাগজি ধরেছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে ওটা। তারপর আমরা লবণ এবং হলুদ দিলাম, পরিমাণ মতো তোমরা দেবে। লবণ হলুদ দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমরা জল দিয়ে দিলাম। দেখো কেমন ফুটে আসছে। কিছুক্ষণ এটাকে ফুটাতে দিতে হবে যাতে আমড়াগুলো থেকে টকটা বেরিয়ে যায়। ফুটে এসেছে, আমরা চিনি দিয়ে দিলাম এর মধ্যে একটু। তোমরা যদি টক ভালোবাসো চিনি নাও দিতে পারো। বাস, ফুটে এসেছে, মাছগুলোকেও দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর আমরা মশলাটা দিয়ে দেব। একটু ফুটে যাক, তারপর মশলাটা দেবে। মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটাকে জলটার মধ্যে অ্যাড করে দেবে। বাস, গরম গরম টক রেডি। আমড়া দিয়ে মৌরলা মাছের টক।